একটা পর্যায়ে গিয়ে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার তেলাওয়াতকারীকে যদি নাজাত দেওয়া না হয় তাহলে আপনি আমাকে কোরআনুল কারীম থেকে মুছে দিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের ফতোয়াকে কবুল করবেন, সাথে সাথে ওই তেলাওয়াতকারীর জন্য নাজাতের ফয়সালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম কবর থেকে নাজাতের জন্য বইলে ওনাকে আপনাকে তেলাওয়াত শিখা লাগবে, বলেন ঠিক কি ঠিক না? ঠিক। তাহলে এক নাম্বার নিজেকে অভাব দূর করার জন্য কোরআন তেলাওয়াত দরকার আছে না নাই? দুই নাম্বার আল্লাহর গজব থেকে বাঁচার জন্য হইলেও কোরআন তেলাওয়াত লাগবে কি লাগবে না? তিন নাম্বার ঈমান বাড়ানোর জন্য হইলেও কোরআন তেলাওয়াত লাগবে কি লাগবে না? অন্তরের শান্তির জন্য হইলেও কোরআন তেলাওয়াতের বিকল্প নাই। এই জন্য কবরের থেকে নাজাত পাওয়ার জন্য কোরআনুল কারীমের তেলাওয়াত দরকার আছে না নাই? এখন একটা প্রশ্ন হলো, যে তিলাওয়াত করবে সেই শুধু উপকৃত হবে না, আরো কেউ তার সাথে উপকৃত হওয়ার সুযোগ আছে। আমার নবী অন্য হাদিসে ইরশাদ করেছেন, যে মানুষটা কোরআন পড়ে ওই মানুষ শুধু একা উপকৃত হবে এমনটা নয়, কিয়ামতের ময়দানে যেই দিন ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই দিন মা বাবা সন্তানের পরিচয় দিবে না, ভাই ভাই থেকে দৌড়াবে পালাবে, আত্মীয় স্বজন কেউ কারো কোনো কাজে আসবে না, ওই দিন কোরআনুল কারীম, ওই দিন কোরআনওয়ালা, ওই দিন কোরআনুল কারীম আল্লাহ পাকের আদালতে বড় উপকারে আসবে। নবী আমার বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযকারাহু ফাআল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুম নার। আমার নবী বলেন, দুনিয়াতে যেই মানুষটা কোরআন পড়ে এবং কোরআন যেটাকে হালাল বলেছে সেটা হালাল হিসেবে মানে, কোরআন যেটাকে হারাম করেছে সেটা হারাম হিসেবে ছেড়ে দেয়, এই অবস্থায় যেই মানুষটা জিন্দেগিকে শেষ করবে, জিন্দেগিটাকে চালায় যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে কিয়ামতের ময়দানে স্পেশাল একটা সুপার পাওয়ার তাকে দেওয়া হবে। ওই মানুষটা শুধু নিজের নাজাত পাবে না, ওই মানুষটা এমন 10 জনের জন্য সুপারিশ করবে, এমন 10 জন জাহান্নামের আসামির জন্য সুপারিশ করবে, যাদের জন্য জাহান্নাম অবধারিত। ওই কোরআনওয়ালার এই সুপার পাওয়ারে আল্লাহ পাকের আদালতে 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আখিরাতের ময়দানে কোরআনওয়ালার জন্য, কোরআন তেলাওয়াতকারীর জন্য, কোরআন পড়নেওয়ালার জন্য আখিরাতের ময়দানে মর্যাদা আছে না নাই? আছে।